তোমরা যারা বর্তমানে ক্লাস 10-এ পড়ছো, তোমাদের এপ্রিলের প্রথম দিকে কিংবা শেষের দিকে পরীক্ষা। তাই তোমাদের ইতিহাস নিয়ে কিছু সাজেশন তোমাদের বলবো। তার আগে বলি, তোমাদের 8টি অধ্যায়। প্রথম অধ্যায় ইতিহাসে ধারণা, দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা, তৃতীয় অধ্যায় ঈদ প্রতিরোধ বিদ্রোহ। এই 3টি অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন আসবে, অর্থাৎ এপ্রিল মাসের প্রথম দিকে কিংবা শেষের দিকে তোমাদের পরীক্ষায়। আগে প্রথম বলি, তোমাদের স্কুলে যে প্রশ্নগুলো এখন বর্তমানে করাচ্ছে সেই প্রশ্নগুলোকে ফলো করবে আগে, তারপর আমাদের দেওয়া প্রশ্নগুলোকে দেখবে। আর আগে বলি, তোমরা টেক্সট বইটা অবশ্যই পড়বে, খুঁটিয়ে পড়তে কিন্তু ভুলো না। প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই 3টি অধ্যায়ে তোমাদের মোট 40 নম্বরে পরীক্ষা হবে। তাই তোমাদের কেমনভাবে প্রশ্ন আসতে পারে? এমসিকিউ 8টা, এসিকিউ 8টা, 2 নম্বরে 4টা, আর 4 নম্বরে 2টো, আর একটা কিন্তু 8 নাম্বার। প্রথম অধ্যায় থেকে কোনো 8 নাম্বার আসে না, দ্বিতীয় আর তৃতীয় মিলে একটা 8 নাম্বার পড়বে, 3টি দেবে। দেখো তোমাদের প্রশ্নগুলা দেখে নাও। প্রশ্নগুলো বলার আগে তোমাদের একটা কথা বলি, যে এই বছর 2025 সালে যারা মাধ্যমিক দিল, কত ইতিহাসে বিভ্রান্তি ছিল। তাই এখন থেকে তোমরা এই প্রশ্নগুলোকে ফলো করবে। এই প্রশ্নগুলো এখন থেকে যদি তোমরা ভালোভাবে ফলো করো, দেখো, ভালোভাবে পড়াশোনা করো, তাহলে দেখবে তোমাদের মাধ্যমিক 2026 সালে অতি অবশ্যই তোমাদের সহজ হয়ে আসবে। চলো প্রশ্নগুলো দেখো। প্রথম অধ্যায় থেকে কোন কোন 4 নম্বর প্রশ্নগুলো আসতে পারে সেই প্রশ্নগুলো একবার দেখে নাও। প্রথম হচ্ছে, সংবাদপত্র রূপে সম্প্রকাশের গুরুত্ব বিশ্লেষণ করো। 2 নম্বর হচ্ছে, সভ্যতার বিকাশে ইতিহাসে যানবাহন ও যোগাযোগ ব্যবস্থার ইতিহাসে গুরুত্ব বিশ্লেষণ করো। 3 নম্বর, নতুন সামাজিক ইতিহাস চর্চা বলতে কী বোঝো। 4 নম্বর, নারী ইতিহাস চর্চা সম্পর্কে লেখো। 5 নম্বর, খেলাধুলার ইতিহাস চর্চা কেন গুরুত্বপূর্ণ। 6 নম্বর, আধুনিক ভারতের ইতিহাসের উপাদান রূপে সরকারি নথিপত্রের গুরুত্ব লেখো। 7 নম্বর, শিল্পচর্চার ইতিহাস সম্পর্কে লেখো। 8 নম্বর, সাময়িক পত্র হিসেবে বঙ্গদর্শন পত্রিকার ভূমিকা বিশ্লেষণ লেখো। 9 নম্বর, বিপিনচন্দ্র পালের আত্মজীবনী 70 বৎসর গুরুত্বপূর্ণ কেন। 10 নম্বর, ইতিহাসের উপাদান রূপে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি গুরুত্বপূর্ণ কেন। আর একটা প্রশ্ন দেখে রাখবে, সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী। 2 নম্বর প্রশ্নগুলো বলার আগে তোমাদেরকে একটা কথা বলি, যেহেতু তোমরা স্কুলে পড়ছো, তাই স্কুলে এখন যেহেতু ইউনিট টেস্ট, প্রথম ইউনিট টেস্ট হবে, তাই তোমরা স্কুলের প্রশ্নগুলোকে আগে ফলো করবে, তারপর এই প্রশ্নগুলো দেখবে। চলো 2 নম্বর প্রশ্নগুলো কোন কোন প্রশ্ন আসতে পারে সে দেখো। 2 নম্বর প্রশ্নগুলো বলার আগে তোমাদেরকে বলি, যে তোমাদের স্কুলে যেহেতু পরীক্ষা হবে প্রথম ইউনিট টেস্ট, তাই তোমরা স্কুলের প্রশ্নগুলোকে আগে ভালো করে করবে। সেই প্রশ্নগুলোকে আগে দেখে তারপর মনে হলে এই প্রশ্নগুলো দেখবে, তাহলে দেখবে তোমার মাধ্যমিক অবশ্যই সহজ হয়ে যাবে। চলো 2 নম্বর প্রশ্নগুলো কি কি আসতে পারে সেই প্রশ্নগুলো দেখে নাও। সামাজিক ইতিহাস কি? 2 নম্বর প্রথম প্রশ্ন। নিম্নবর্গীয় ইতিহাস চর্চা কি? 2 নম্বর। 3 নম্বর দেখো, খেলার ইতিহাসে 1911 খ্রিস্টাব্দ কেন গুরুত্বপূর্ণ। 4 নম্বর, পরিবেশের ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন। 5 নম্বর, আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন। 6 নম্বর দেখো, নারী ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন। 7 নম্বর, ইতিহাস চর্চায় খাদ্যাভ্যাসের গুরুত্ব কী। 8 নম্বর, আর মানব জীবনে খেলাধুলার গুরুত্ব কী। 7 নম্বর, আত্মজীবনী ও স্মৃতিকথা বলতে কী বোঝো। 10 নম্বর, ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কী। 11 নম্বর, ব্রিটিশ সরকার কেন সোমপ্রকাশ পত্রিকা প্রকাশ বন্ধ করে দেয়। আরও দেখো 2 নম্বর প্রশ্নগুলো। সরকারি নথিপত্র বলতে কী বোঝো। ইতিহাস চর্চায় ইন্টারনেটের ব্যবহারের সুবিধা ও অসুবিধা লেখো। 14 নম্বর, সংবাদপত্রের ও সাময়িক পত্রের পার্থক্য। দ্বিতীয় অধ্যায় থেকে কোন কোন 4 নম্বর প্রশ্নগুলো আসতে পারে একবার দেখে নাও। বামবন্ধনী পত্রিকা, হিন্দু পার্টির পত্রিকা, নীলদর্পণ, গ্রাম বার্তা প্রকাশিকা, হুতুম প্যাজের নকশা গ্রন্থে 19 শতকের যে কীরূপ সমাজচিত্র পাওয়া যায়। তুমি অবশ্যই এই প্রশ্নটা দেখে রাখবে, অনেকগুলো আছে এখানে। অবশ্যই 1 নম্বর প্রশ্নগুলো অবশ্যই সব কটাই করবে, খুব ভালো কোশ্চেন এটা। 2 নম্বর দেখো, 19 শতকে নারী শিক্ষায় ডিং কটার বিটনের অবদান। 3 নম্বর দেখো, স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কার আদর্শ ব্যাখ্যা করো, খুব ভালো কোশ্চেন। সমাজ সংস্কার আন্দোলনে ডিরোজিওর ভূমিকা। 5 নম্বর দেখো, চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা। আর এই কোশ্চেনটা করবে উচ্চশিক্ষা কলকাতা বিকাশ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা।
নম্বর দেখো ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ার, রাজা রামমোহন রায়, রাজা রাধাকান্ত দেব, খ্রিস্টান মিশনারিদের ভূমিকা। অবশ্যই প্রশ্নটা দেখবে, খুব ভালো কোশ্চেন। 7 নম্বর দেখো নারী শিক্ষায় বিদ্যাসাগরের অবদান। টিকা লেখো, উড ডিসপ্যাচ, মেকলে মিনিট। 9 নম্বর ধর্ম সংস্কার আন্দোলনে রামকৃষ্ণ দেব, লালন ফকিরের অবদান। অবশ্যই দেখে রাখবে। 10 নম্বর সময় সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজের অবদান। তোমাদেরকে প্রথমেই বলেছি যে প্রথম অধ্যায় থেকে কোনো 8 নাম্বার আসবে না, কিন্তু দ্বিতীয় অধ্যায় থেকে অবশ্যই 8 নাম্বার আসবে। সেই প্রশ্নগুলো দেখো কোন কোন 8 নাম্বার প্রশ্নগুলো আসতে পারে। শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী? উচ্চশিক্ষায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান। অবশ্যই রাখবে কোশ্চেনটা। দ্বিতীয় নম্বর দেখো 19 শতকের সমাজ সংস্কারে প্রেক্ষিতে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলন প্রচেষ্টাগুলি পরিচয় দাও। রামমোহন রায় সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে কতটা সাফল্যমণ্ডিত করে? অবশ্যই দেখবে 3+5 আসতেই পারে প্রশ্নটা। এইটা মারাত্মক কোশ্চেন, অবশ্যই তুমি দেখবে। এই প্রশ্নটা আশা করি অনেক স্কুলে আসতে পারে। যে বাংলা নবজাগরণ বলতে কী বোঝো? নবজাগরণের চরিত্র প্রকৃতি বিশ্লেষণ করো। এই হচ্ছে তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে 8 নম্বর, এই 3টে করলেই অবশ্যই তোমাদের হয়ে যাবে। দেখো এই অধ্যায় থেকে 2 নম্বর প্রশ্নগুলো কী কী আসতে পারে। প্রাচ্য পাশ্চাত্যবাদ দ্বন্দ্ব কী? 2 নম্বর মেকলে মিনিট কী? 3 নম্বর উডে ডিসপ্যাচকে শিক্ষাক্ষেত্রে ম্যাগনা কাটা বলে কেন? খুব ভালো কোশ্চেন। 4 নম্বর দেখো পাশ্চাত্য শিক্ষায় ডেভিড হেয়ারের অবদান। পাশ্চাত্য শিক্ষায় খ্রিস্টান মিশনারিদের প্রধান উদ্দেশ্য কী ছিল? দারুণ কোশ্চেন। 6 নম্বর দেখো জেমস লং স্মরণে কেন? 7 নম্বর সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কী? নারী শিক্ষায় বিদ্যাসাগর অবদান। 9 নম্বর দেখো ডিরোজিও স্মরণীয় কেন? 10 নম্বর 19 শতকে সংস্কার আন্দোলনের মূল লক্ষ্য কী ছিল? 11 নম্বর ভারতবর্ষে ব্রাহ্ম সমাজ বিভক্ত হলো কেন? 12 নম্বর সমাজ সংস্কার নববঙ্গদের ভূমিকা কী ছিল? 13 নম্বর মধুসূদন গুপ্ত বিখ্যাত কেন? 14 নারী শিক্ষায় রাধাকান্ত দেব। 15 নম্বর নববঙ্গ আন্দোলনের ব্যর্থতার কারণ। 16 নম্বর নববিধান কে কেন প্রতিষ্ঠা করেন? 17 নম্বর শিক্ষাক্ষেত্রে চুইয়ে পড়া নীতি কী? 18 নম্বর 3 আইন কী? 19 নম্বর কি উদ্দেশ্যে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন? 20 নম্বর নববেদান্তের মূল কথা কী ছিল? 20 নম্বর লালন ফকির বিখ্যাত কেন? 21 নম্বর 1813 সালের সনদ আইনের গুরুত্ব কী? 22 নম্বর মেকলে মিনিট কী? 23 নম্বর হান্টার কমিশন কেন প্রতিষ্ঠিত হয়? তোমাকে আবার বলছি যে অবশ্যই তোমরা স্কুল থেকে যে প্রশ্নগুলো এখন থেকে বর্তমানে করাচ্ছে সেই প্রশ্নগুলোর অবশ্যই ফলো রেখে তারপর এই প্রশ্নগুলো দেখো। তৃতীয় অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো আসতে পারে সেই প্রশ্নগুলো দেখে নাও। 1850 খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন? খুব মারাত্মক কোশ্চেন, এটা আসতে পারে। দ্বিতীয় প্রশ্ন দেখো বিদ্রোহ অভ্যুত্থান বিপ্লব বলতে কী বোঝো? 3 নম্বর দেখো কী উদ্দেশ্যে ঔপনিবেশিক অরণ্য আইন প্রণয়ন করা হয়? 4 নম্বর দেখো 19বিংশ শতকে ভারতে বিভিন্ন অঞ্চলে উপজাতি ও কৃষক বিদ্রোহের কারণগুলি আলোচনা করো। 5 নম্বর টিকাকটা অবশ্যই দেখে রাখবে। চুয়ার বিদ্রোহ, কোল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, বারাসাত বিদ্রোহ, ফরাজি আন্দোলন, বাংলায় ওয়াহাবি আন্দোলন, নীল বিদ্রোহ, ভিল বিদ্রোহ, পাবনা বিদ্রোহ, পাগলাপন্থী বিদ্রোহ। অবশ্যই তুমি এই 5 দাগের এই টিকাকাটা অবশ্যই করে রাখবে, খুব ভালো কোশ্চেন এই কটা। দেখো এই প্রশ্ন এইখান থেকে কী কী 8 নম্বরের প্রশ্নগুলো আসতে পারে সেই প্রশ্নগুলো দেখে নাও। এক হচ্ছে মাত্র দুটো কোশ্চেন এখান থেকে অবশ্যই করবে। সাঁওতাল বিদ্রোহের ফলাফল ও গুরুত্ব আলোচনা করো। নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব বর্ণনা করো। এই দুটো প্রশ্ন তোমাদের করতে হবে। তৃতীয় অধ্যায় থেকে 2 নম্বর প্রশ্নগুলো কী কী আসতে পারে সেই প্রশ্নগুলো অবশ্যই দেখে নাও। বিপ্লব কাকে বলে? 2 নম্বর কী উদ্দেশ্যে ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রণয়ন করেন? পাইকান জমি কি? তারিকা ই মোহাম্মদিয়া কি? নীল কমিশন কবে কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত? চুয়ার বিদ্রোহের গুরুত্ব কি? সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হলো কেন? দুদু মিয়া তিতুমির স্মরণে কেন? নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা। 3 কাঠিয়া প্রথা কি? খুদকাঠি প্রথা কি? বে এলাকা চাষ কি? রানী শিরোমণি বিখ্যাত কেন? মুন্ডা বিদ্রোহের লক্ষ্য কী ছিল? ওহাবি আন্দোলনের ব্যর্থতা দুটি কারণ লেখো। ঔপনিবেশিক অরণ্য আইন কি? দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি বলতে কি বোঝো? আমি আগে বলেছি যে তোমাদের স্কুল থেকে অবশ্যই যে প্রশ্নগুলো করাচ্ছে সেই প্রশ্নগুলো আগে ফলো করবে, তারপরে এই প্রশ্নগুলো অবশ্যই দেখবে। তারপর চলো নেক্সট অন্য ভিডিওতে অপেক্ষা করো।